শীতের সময় যদি নলেন গুড়ের মিষ্টি না খাই তাহলে চলে? আর সেটা যদি বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে তো কথাই নেই। তাহলে মিষ্টির রেসিপিটা দেখে নিন আর ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। প্রথমে ছানা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো দুধ দিয়েই এটা করে নিতে পারেন। এবার দুধটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবেন জল কেটে যাচ্ছে। যখন এরকম জল বেরিয়ে আসবে তখনই ছানাটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এই অবস্থায় আমি এটাকে 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তাতে ছানার পরিমাণটা বেশি পাওয়া যায়। দেখুন কতটা ছানা বেশি, দেখেই বুঝতে পারবেন কতটা ছানা বেড়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। খুব বেশি চেপে নিংড়ে জল বের করতে হবে না, মোটামুটি একটু চেপে জলটা বের করলেই হবে। জলটা ঝরানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটা নিয়ে নিলাম আর 5 থেকে 7 মিনিট এটাকে আমি একটু ম্যাশ করে নেব। খুব বেশি থাসতে হবে না, ভেতরে যাতে দলা দলা বেশি না থাকে সেইটাই খেয়াল করতে হবে। এবারে একটা প্যানের মধ্যে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম আর 150 নলেন গুড়। 1.5 লিটার দুধের জন্য আমি 150 নলেন গুড় নিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিট জন্য মিডিয়াম আঁচে একটু ফুটতে দেব। এটা হাফ হয়ে আসবে ততক্ষণ অবধি এটাকে আমি জাল দেব। আমার জাল দেওয়া হয়ে গেছে 10 মিনিট। দেখুন 10 মিনিট বাদে আমি এর মধ্যে এবার ছানাগুলো দিয়ে দেব। খুব সাবধানে কাজটা করতে হবে, নাহলে গুড় যদি ছিটে গায়ে লাগে তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে। আস্তে আস্তে এটাকে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, দুধ, গুড় আর ছানা। এবারেও কিন্তু আমি আরও 10-15 মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু আমি ছোটো এলাচি গুঁড়ো ফুড়ো কিচ্ছু দেবো না, কারণ নলেন গুঁড়োর একটা নিজস্ব স্বাদ আছে, সেই স্বাদটা তাহলে নষ্ট হয়ে যাবে। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। আমি 15 মিনিট ধরে এটা নাড়িয়েছি। এই কাজটাও কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে করেছি। একটু ধৈর্য ধরে এটা করতে হবে। যখন এই কন্ডিশনে চলে আসবে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। পরে আরেকটু টাইট হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ, যেরকম সাইজের আপনারা করতে চাইবেন সেই সাইজে ততটা করে ছানা নিয়ে এইভাবে হাতে মুঠমুঠ করে তৈরি করলেই হয়ে যাবে নলেন গুড়ের কাঁচাগোল্লা। খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব সুন্দর সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে ফেলবেন বাড়িতে খুব তাড়াতাড়ি। আমার হয়ে গেল নলেন গুড়ের সন্দেশ বা কাঁচাগোল্লা, যাই বলুন। উপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটা তো সম্পূর্ণ অপশনাল, দেখতে সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই মিষ্টিটা বানিয়ে খাবেন, কেমন লাগলো বলে দেবেন।